ফুলগাজী উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান একরামুল হক। ফুলগাজীর মানুষ এখনো নামটি শ্রদ্ধাভরে স্মরণ করে। একরাম হত্যার 1 দশক পূর্ণ হলো আজ। মৃত্যুবার্ষিকীতে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কিন্তু নেতাকর্মী এবং স্বজনদের দাবি, একরাম হত্যার বিচার কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছে। অন্যদিকে মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত 17 আসামির হদিস পায়নি পুলিশ। ফাঁসির আদেশের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করলেও শুনানি এখনও কার্যতালিকায় আসেনি। আটকে রয়েছে ডেথ রেফারেন্স, মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন শুনানিও। পলাতক আসামিদের গ্রেপ্তার, কারাগারে থাকা 22 আসামি সহ 39 জনের বিরুদ্ধে আদেশ যাতে দ্রুত কার্যকর হয় সেই দাবি পরিবারের। একরামের শিষ্য হিসেবে পরিচিত একই উপজেলার বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদার বলেন, একরাম ভাইকে আসলে মেনে রেখেছে আমার সকল রাজনৈতিক নেতাদের, কর্মীদেরকে, জনপ্রতিনিধিদেরকে খেয়াল করা উচিত। একজন জনপ্রতিনিধি, একজন রাজনৈতিক নেতা জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে, যেটা একরাম ভাই ছিল। একরাম ভাই উন্নয়ন আর জনগণ দুইটার সাথে সম্পৃক্ত থাকার কারণে মানুষ একরাম ভাইকে বলতে পারতেছে না। আর সেই ধরনের কর্মগুলোকে আমাদেরকে শিক্ষা নিই, আমরাও সেই ধরনের কর্মগুলো ভবিষ্যৎ জীবনে করে গেলে একজন রাজনৈতিক নেতা মৃত্যুর পরে মানুষ তাকে দীর্ঘদিন মনে রাখায় তার সফলতা আমি মনে করি। আজকে আমরা সকালবেলায় ওনার 10তম মৃত্যুবার্ষিকীতে সকালে আমাদের স্থানীয় এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই পক্ষ থেকে ফুল দেওয়া হয়েছে, ফুলের কবরে ফুল স্থাপন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী 2-এর এমপি জননেতা নিজামুদ্দিন হাজারীর পক্ষ থেকেও ফুলের কবরে ফুল আমরা দিয়েছি, উপজেলা আওয়ামী লীগ থেকে দিয়েছি। আজকে আমরা অনেকগুলো কর্মসূচি নিয়েছি। ফুলগাজীর ব্যাপক উন্নয়ন উনি করেছেন। ফুলগাজীর মানুষের আজীবন একরাম ভাইয়ের উন্নয়ন, রাজনৈতিক কর্মকাণ্ডগুলো কখনোই ফুলগাজীর মানুষ ভুলবে না। 2014 সালের 20 মে একরামুল হককে হত্যার ঘটনার দিন রাতেই তার ভাই রেজাউল হক বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের 30 আগস্ট 56 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 2018 সালের 13 মার্চ ফেনী জেলা ও দায়রা জজ আদালত এই মামলার রায় দেন। আদেশে জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, ফেনী পৌরসভার 5 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সম্পাদক জাহিদ চৌধুরী সহ 39 জনের ফাঁসির আদেশ দেন। 16 জনকে বেকসুর খালাস দেওয়া হয় তখন। তাদের মধ্যে সোহেল নামের এক আসামির রায় ঘোষণার আগেই র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান। 39 আসামির মধ্যে 22 আসামি কারাগারে রয়েছেন। 2014 সালের 20 মে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে একাডেমি রোড এলাকায় নৃশংসভাবে হত্যা করা হয়। মৃত্যুর আজ 1 দশক পূর্ণ হতে চলেছে। এখনো পর্যন্ত আসামিরা অনেকটাই ধরাছোঁয়ার বাহিরে রয়েছে, অনেকেই। পুলিশের কাছেও হদিস নেই 17 আসামির। তবে মৃত্যুর 1 দশক পার হলেও স্বজনদের দাবি যেন 39 জনের যে আদেশ আদালত দিয়েছে মৃত্যুদণ্ডের, সেটি যেন কার্যকর করা হয়। মৃত্যুর 1 দশক পরও ফুলগাজীর মানুষ তাকে এখনো শ্রদ্ধা ভরে স্মরণ করে।